আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মোজতাবা খামেনিকে নিয়ে যে সুখবর দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হরমুজ প্রণালী খোলা, তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের জাহাজ এলেই হামলা। ইরান। আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালাল পাকিস্তান। ইরানি মিসাইলে কাঁপল সৌদি-সহ 4 দেশ। কুয়েতের রাডার ব্যবস্থা ধ্বংস। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মোজতাবা খামেনিকে নিয়ে যে সুখবর দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলার প্রথম দিনে 28 ফেব্রুয়ারি নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর পর 8 মার্চ ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয় আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র মোজতাবা খামেনিকে। দায়িত্ব নেওয়ার পর ইরানের এই সর্বোচ্চ নেতা এখনও জনসম্মুখে উপস্থিত হননি। এ বিষয়ে যুক্তরাষ্ট্র দাবি করেছিল, ইরানি ধর্মীয় নেতা মোজতাবা খামেনি গুরুতর আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট জানান, তার বিশ্বাস খামেনি আহত এবং সম্ভবত গুরুতরভাবে জখম হয়েছেন। তবে সেসব বিষয় উড়িয়ে দিয়ে সুখবর দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচ্চি। মোজতাবা খামেনির বিষয়ে তিনি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি সুস্থ আছেন এবং পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণ করছেন। ইরানি গণমাধ্যম এল আরাবি আল জাদিদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। হরমুজ প্রণালী খোলা, তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের জাহাজ এলেই হামলা। ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ ছাড়া সব ধরনের পণ্যবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত আছে। এক সাক্ষাৎকারে আরাগচ্চি বলেন, মধ্যপ্রাচ্যে অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করলেও বিশ্বব্যাপী তেল সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ আন্তর্জাতিক চলাচলের জন্য বন্ধ করা হয়নি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, নিরাপত্তা উদ্বেগের কারণে কিছু শিপিং কোম্পানি এলাকাটি এড়িয়ে চললেও অন্যান্য জাহাজগুলো এই রুট ব্যবহার করা চালিয়ে যাচ্ছে। তবে তিনি এও বলেছেন যে ইরানের হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করার কোনো পরিকল্পনা নেই। সেই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র যদি তেহরানের তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানায়, তবে ইরানও পারস্য উপসাগর জুড়ে থাকা তেল স্থাপনাগুলোতে হামলা চালাবে। ওমান ও ইরানের মধ্যবর্তী এই সংকীর্ণ সামুদ্রিক পথটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে, যা একে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ কেন্দ্রে পরিণত করেছে। এই পানিপথে বিশ্বের ব্যবহৃত তেলের 1/5 পরিবাহিত হয়। আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালাল পাকিস্তান। আফগানিস্তানের ভেতরে নতুন করে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। তাদের বক্তব্য অনুযায়ী এই হামলায় সন্ত্রাসীদের ঘাঁটি ও সামরিক ধরনের স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। দক্ষিণ এশিয়ার 2 প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই রোববার রাতে সীমান্ত সংলগ্ন আফগান এলাকায় এই হামলা চালানো হয়। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, কান্দাহার প্রদেশে আফগান তালেবান ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ব্যবহৃত প্রযুক্তিগত অবকাঠামো এবং একটি সরঞ্জাম গুদাম ধ্বংস করা হয়েছে। পাশাপাশি আলাদা এক হামলায় কান্দাহারি একটি সুড়ঙ্গও ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের দাবি, ওই সুড়ঙ্গে আফগান তালেবান এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি এর প্রযুক্তিগত সরঞ্জাম রাখা ছিল। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের নিরাপত্তা নিয়ে তাদের উত্থাপিত উদ্বেগের সমাধান না করা পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইরানি মিসাইলে কাঁপল সৌদি-সহ 4 দেশ। কুয়েতের রাডার ব্যবস্থা ধ্বংস। ইরানের উপর গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র অসম যুদ্ধ চাপিয়ে দেবার পর সমুচিত জবাব দিয়ে যাচ্ছে তেহরান। সরাসরি উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটিতে আঘাত হানার পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করছে ইসলামী প্রজাতন্ত্র। সংঘাতের 16তম দিনে রোববার 15 মার্চ ব্যাপক হামলা ঠেকানোর কথা জানিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।
ইরানের হামলার আশঙ্কায় বাহরাইনে সাইরেন বেজেছে, অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়ে বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী রিয়াদ ও দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশে 10টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। সৌদি কর্তৃপক্ষ রোববার 15 মার্চ জানায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্তত 34টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। ইরান পুনরায় উপসাগরীয় দেশগুলোর ওপর তাদের নৈশিককালীন হামলা শুরু করার পর এই ঘটনা ঘটে।